জীবন বাঁচাতে দেওয়া স্যালাইনই যদি মৃত্যুর কারণ হয়? হ্যাঁ, আজ এই ভয়ঙ্কর ক্লিনিক্যাল প্যারাডক্স নিয়েই আলোচনা করব। দ্য নার্স গুরু শীর্ষ বিশেষজ্ঞদের দেওয়া কিছু চোখ খুলে দেওয়ার মতো তথ্য আজ আমরা জানব। ভাবুন ৬৮ বছরের এক রোগী মারাত্মক ডিহাইড্রেটেড অবস্থায় এলেন, সাথে সাথেই আইভি ফ্লুইড শুরু করা হলো। ম্যাজিকের মতো কাজ হলো? রক্তচাপ স্বাভাবিক, ভাইটাল স্টেবিল, মনে হচ্ছে চিকিৎসা পুরোপুরি সফল, তাই না? কিন্তু ঠিক ১৮ ঘন্টা পর সব পাল্টে গেল। রোগীর প্রচণ্ড শ্বাসকষ্ট আর শরীর ফুলে যেতে শুরু করল। আসলে যে স্যালাইন প্রাণ বাঁচিয়েছিল, অতিরিক্ত হওয়ার কারণে সেটাই এখন রোগীর ফুসফুসকে ডুবিয়ে মারছে। এই চেইন রিয়াকশনের ফলে টিস্যুতে জল জমে যায় আর শরীরের অর্গানগুলো কাজ করা বন্ধ করে দেয়। মাত্র ২৪ ঘন্টার মধ্যে শ্বাসকষ্ট আর জেভিপি বৃদ্ধির মতো লক্ষণগুলো মারাত্মক কার্ডিওভ্যাসকুলার ফেলিওরের ইঙ্গিত দেয়। এক্স-রে রিপোর্ট দেখলে শিউরে উঠতে হয়। ওই আইভি ফ্লুইডই মারাত্মক পালমোনারি কনজেশন তৈরি করেছে। বয়স্ক বা কিডনি রোগীদের মতো হাই রিস্ক ক্ষেত্রে এই ভুল এড়াতে একেবারে নিখুঁত সতর্কতা দরকার। দ্রুত ওজন বৃদ্ধি বা ক্র্যাকলসের মতো লক্ষণ মিস করলে পরিস্থিতি এমন পর্যায়ে যাবে যেখান থেকে ফেরা অসম্ভব। প্রতিদিন ওজন মাপা কিন্তু লুকানো ফ্লুইড ওভারলোড ধরার সবচেয়ে সহজ আর শক্তিশালী উপায়। সাময়িক উন্নতি দেখে কখনোই ধরে নেওয়া যাবে না যে ফ্লুইড ওভারলোডের বিপদ পুরোপুরি কেটে গেছে। শুধুমাত্র রক্তচাপ স্বাভাবিক হওয়ার উপর ভরসা করাটা ক্লিনিক্যাল ফিল্ডের খুব সাধারণ কিন্তু মারাত্মক একটা ভুল। জরুরি অবস্থায় সবার আগে ফ্লুইড বন্ধ করতে হবে, তারপর অক্সিজেন সাপোর্ট আর নিরাপদে ডায়োরেটিক্স প্রয়োগ মাস্ট। শুরুতে রোগী ফ্লুইডে ভালো রেসপন্স করলেও তার মানে এই নয় যে আরও ফ্লুইড দিতেই হবে। বিশেষজ্ঞরা বলছেন, শরীর থেকে এই অতিরিক্ত তরল বা ফ্লুইড বের করে দেওয়াটা প্রাণ বাঁচানোর জন্য সমান গুরুত্বপূর্ণ। আইভি ফ্লুইড কিন্তু নিছক জল নয়, এর মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া আছে। একে শক্তিশালী ওষুধ হিসাবেই সম্মান করতে হবে। তাই ফ্লুইড থেরাপির সময় সেফটি নিশ্চিত করার সেরা উপায় হল একটু পরপর রোগীর অবস্থা পুনর্মূল্যায়ন করা। এমন ফ্লুইড ওভারলোডের ক্ষেত্রে কোন লক্ষণটা সবার আগে চোখে পড়ে? আপনাদের কি মনে হয়?